দেখো, অনেকদিন পর তোমাদের সাথে আবার ইন্টারাক্ট হচ্ছি। যাই হোক, আজকে তোমাদেরকে বলবো এটা কিভাবে সহজে করা যায়। আমি তোমাদেরকে অ্যাডিশন অ্যাডিশন মানে হচ্ছে যোগ। আমি তোমাদেরকে যোগ শেখাতে আসিনি ভাই। আমি তোমাদেরকে শেখাতে এসেছি যে তুমি অঙ্কের যোগ কি করে করতে পারবে। দেখো, অঙ্ক চারটা ফর্মুলাতে হয়। চারটা ফর্মুলা কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটা ফর্মুলা থাকে অঙ্কে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। মানুষ যদি অঙ্ক দেখিয়ে দেয়, অঙ্ক কেউ পারে না এমন নয়, অঙ্ক সবাই পারে। শুধু লোক যোগ, বিয়োগ, গুণ, ভাগেই সবাই ভুল করে। তাই চাকরির পরীক্ষাতে যখন টাইম খুব অল্প, সেখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করাটা যতটা পারা যায় তত যদি তাড়াতাড়ি করা যায় তাহলেই আমাদের সুবিধা হয় যে কোনো অঙ্কের ক্ষেত্রে। তাই আমি যখন ক্লাস শেষ করব তখন কি তুমি প্রায় এই অঙ্কটা শিখে যাবে। এত বড় অ্যাপ্রোচটা ধরো পরপর যোগ করতে হচ্ছে, তো এটা কি করে তাড়াতাড়ি যোগ করবে সেটা আমি তোমাকে শিখিয়ে ফেলবো। এবার এটা শিখতে গেলে প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে এটা, এই জিনিসটা তোমাকে শিখতে হবে। হুম, এটা হচ্ছে প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ লিখতে পারো। এখানে লিখছি আমি টাইপ 1। টাইপ 1 এখানে ছোট্ট করে লিখছি। আমার হ্যান্ড রাইটিং একটু বাজে, অ্যাডজাস্ট করে নিও। লিখতে আমি একটু বাজে লিখি। আচ্ছা, টাইপ 1। এবার দেখো 7 আর 67 আছে। আমি দেখলেই একটা বলতে পারবো এখানে কত, 7 7 14, মানে 74 হবে এখানে অ্যান্সারটা। এখানে কিভাবে বুঝলাম? দেখো, এখানে 60 আছে, এখানে কত 67 লেখা আছে, তো 67কে আমি লিখবো 60। 60। আর এই যে এই 7, এই যে এই 7 আর এই 7, এই দুটো যোগ করে দেবো। তাহলে সাথে সাথে যোগ করলে কত হয়? 14 হয়। সমান কত? 74। আমি আরো একবার বলছি, আমি তোমাকে যোগ শেখাইনি, যোগটা কি করে তাড়াতাড়ি করবে সেটা শেখাচ্ছি। ঠিক আছে? যোগ তুমি ছোটবেলায় বহুবার জানো, যোগ আলাদা করে শেখাচ্ছি না। এবার আরেকটা জিনিস দেখো, এখানে দেখো 49 + 8 আছে। 49 + 8 মানে আমি তোমাকে একটু আগে কি শেখালাম, এখানে দেখো 60 লিখেছি। এখানে কত লিখবো? আই থিঙ্ক তুমি বুঝে গেছো, এখানে 40 লিখবো, 40। এখানে কত আছে দেখো ভাই? 9। এখানে কত আছে? 8 আছে। এই 8 আর 9 এর যোগ করে দেবো। 8 9 কত? 17। তাই তো? তাহলে কত হবে? 57 হবে যোগফলটা। একদম সঠিক। দেখো, এখানে আমি যদি দিয়ে দিই, এখানে 63 যদি তোমাকে দিয়ে দিই, তুমি কি পারবে এটা? আটকে যাবে, হয়তো পারতেও পারো। দেখো, এটা শেখার আগে একটা তোমাকে জিনিস বুঝতে হবে। জিনিসটা কি? জিনিসটা এটাই যে তুমি সিঙ্গেল সংখ্যা যোগ করতে পারছো কিনা অনেস্টলি, সিঙ্গেল একটা একটা করে, একটা একটা করে অঙ্ক। এগুলোকে অঙ্ক বলে এক মুখের ভাষায়। যদি 5 + 5 এটা যদি বলি, তুমি বলবে 10 হয়। তাই তো? সহজেই বলতে পারলে। কিন্তু আমি যদি বলি 7 + 5, 7 + 5, 7 5 12। এবার যদি বলি, বলো তো ভাই, 9 আর 8, দেখো হয়তো অনেকে সহজে বলবো, অনেকে একটু থেমে যেতে পারে। 8 9 17। অনেস্টলি, একদম অনেস্টলি নিজের সততার সাথে বলবে। আবার হয়তো তুমি যদি বলো, এখানে যদি আমি লিখি 8 + 5, হয়তো আটকে যেতে পারো, পারতেও পারো, তবে আটকে যাওয়ারই কথা। 13। যদি তুমি না যোগটাকে নিয়ে আলাদা করে ভাবো, তাহলে একটু হলেও আটকাবে। এখানে আবার যদি লিখি ভাই, 9 + 7 কত হবে? এখানে 16 হবে। তাই তো? এইভাবে এইভাবে সিঙ্গেল সংখ্যাগুলো তুমি পারছো কিনা আগে তুমি ট্রাই করো। যদি 6 + 6 লিখতাম না, তুমি সঙ্গে সঙ্গে 12 বলে ফেলতে। কিন্তু কোথাও না কোথাও এখানে যা যতগুলো যা ইচ্ছে লিখলাম আমি, এই যে এতগুলো লিখলাম আমি, এগুলোর মধ্যে কোথাও না কোথাও একটু হলেও কয়েক সেকেন্ড তুমি আটকেছো। এই আটকে যাওয়াটা যাতে না হয়, সেটাই হচ্ছে আমার কাজ। তুমি এই আটকে যাওয়াটা থেকে তুমি বেরিয়ে এসো। এবার ধরো এখানে লেখা আছে 63, 63 + 47, এটা কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে? এখানে কি লেখা আছে? 6 আর 4, 6 আর 4 যোগ করতে হবে। 6 আর 4 যোগ করলে কত হয়? 6 4 10 হয়। 10 মানে, 10 মানে তোমাকে ধরতে হবে 100। দুটো সংখ্যা যেখানে থাকবে সেখানে তোমাকে একটা শূন্য দিতে হবে। দুটো সংখ্যার ক্ষেত্রে দুটো সংখ্যা যেখানে থাকবে সেখানে একটা শূন্য দিতে হবে। তাই 6 4 কত হয়? 10 হয়, তুমি জানো। যুক্ত দিলে তারপর, তারপর কি হবে? 7 আর 3, 7 3 কত হয়? 7 3 10। তাই তো? 10 লিখে ফেলবে। তাহলে কত হলো? 110 অ্যান্সার। খুবই সহজে, আশা করছি পারলে। এবার যদি আমি তোমাকে বলতাম 57, 57 যুক্ত 68, 57 যুক্ত 68, এটা কি করে করতে? এটা তুমি কি করতে? 5 6 এটা যোগ করতে। 5 6 কত? 11। 11 মানে কত লিখতে? 110 লিখতে। যুক্ত, এখানে কত আছে? 7 আর 8, 8 সাথে কত? 8 সাথে হচ্ছে 8 8 8 16 হয়, আর 8 সাথে কত হচ্ছে? 8 সাথে 15। তাহলে কত হচ্ছে? 125। তাই তো?
এইভাবে তোমাকে নিজেকে অ্যাপ্রোচ নিয়ে জিনিসগুলো করতে হবে যাতে তাড়াতাড়ি করতে পারো। আরেকটা করছি আমি, ধরো এখানে আমি লিখছি, এখানে ধরো আমি লিখলাম 42 যুক্ত 18 সমান কত হবে? 42 যুক্ত 18 মানে 4 আর 1 কত হয়? 5 হয়। 5 মানে 50, তাই তো? আর 8 আর 2 10, তাহলে কত হবে? 50 10 60। তুমি সহজেই করতে পারবে, এটা মুখে মুখে পারবে। এগুলো আলাদা করে এইভাবে ক্যালকুলেট করতে হবে না। তুমি যাতে সংখ্যা দেখলেই সহজে করতে পারো সেটাই তুমি চেষ্টা করো। সংখ্যা দেখলেই যেন তোমার উত্তর বেরিয়ে আসে। দেখো আরো তিনটে আমার এখানে করা আছে। 56 আর 32, 56 আর 32 কত হবে? 5 3 কত? 8, 8 মানে 80, আর 6 2 8, 8 মানে 88। কয়েক সেকেন্ডে বেরোচ্ছে দেখো তোমার। 8 আর 5 8 5 13 মানে 130, তাই তো? যুক্ত 6 2 8, 138 বেরিয়ে গেল খুবই সহজে। আবার দেখো এখানে কত লেখা আছে? 8 আর 1, 8 আর 1 যোগ করলে কত হয়? 9, 9 মানে 90, যুক্ত 6 6 12, 12 মানে কত হলো? 102। দেখো, আশা রাখছি খুবই সহজে তুমি করতে পারছো। এবার আমি যদি চলে আসি সেই প্রথমের টপিকে, প্রথমের অত বড় যোগটা কি করে অতি সহজে অতি তাড়াতাড়ি করবো, মুখে মুখে কি করে করবো, সেটা যদি আসি ফেরত, তাহলে আমি তোমাকে কি বলেছিলাম? দুটো সংখ্যার ক্ষেত্রে একটা শূন্য বসে, তিনটের ক্ষেত্রে নিশ্চয়ই দুটো বসবে, তাই তো? দুটো শূন্য। দেখো এখানে কত, সব জায়গায় তিনটে করে সংখ্যা দেয়া আছে। সব জায়গায় কটা করে সংখ্যা আছে? তিনটে করে সংখ্যা আছে। তাহলে যাই যোগফল হবে তার পেছনে দুটো শূন্য বসবে। তাহলে আমি একটা একটা করে কাটছি। এক, দাঁড়াও 1 মিনিট, এখানে এই পেনটা ব্যবহার করি। তো 1 2 একে 2 একে 3 হয়ে গেল। 3 আর 6, 6 3 9, 9 3 কত হলো? 9 3 12, 12 2 12 2 14, 14 আর একে 15, 15 মানে 1500। খুব ইজি, আশা রাখছি। এই যে দুটো শূন্য বসালাম, তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যার ক্ষেত্রে দুটো শূন্য, আর দুটো সংখ্যা থাকলে একটা শূন্য। এবার আমি যদি বলি 5 7 5, 7 5 কত? 12, 12 5, 5 2 7 মানে 17। এই যে এটাও যদি না পাচ্ছ, 12 যুক্ত 5 লেখো পাশে, 5 2 কত? 7, 7 মানে 17। আচ্ছা, 17, 17, 17 2 19, 19 4 23, 23 আর 2 25, 25 মানে 250, 25 মানে দুটো সংখ্যার ক্ষেত্রে একটা শূন্য, 250 লিখে ফেল। ভেরি গুড। তারপরে একটা সংখ্যার ক্ষেত্রে কোনো শূন্য বসবে না। 8 3, এই যে একটা করে সংখ্যা কাটছি, 8 3 11, 11 4, 11 4 কত হয়? 11 4 15, 15 একে 16, 16 3 19। আচ্ছা 19 আর 6 25, শুধু 25 লেখা হবে। তাহলে এখানে কত হবে? দেখো 1725 হচ্ছে, 1500 আর 2 1750, 1750-এর সাথে আর 25 যোগ করলে 1700 কত হলো? 1775, 60 70 50, 1775 হলো। সরি, ভুল বলে থাকলাম, আগের মনে হয় ভুল বলে ফেলেছিলাম। 1775 হবে। আশা রাখছি এই ক্লাসটা থেকে তুমি একটু হেল্প পেলে যোগ করার পদ্ধতিগুলো। যদি চারটে সংখ্যা থাকতো তখন কিন্তু তুমি কটা শূন্য বসাতে? তিনটে শূন্য বসাতে কিন্তু। এগুলো মাথায় রাখবে, এগুলো অ্যাপ্রোচ। এবার ধীরে ধীরে যদি তোমাদের ভাল লাগে তাহলে আমি এগোবো। আরেকটা তোমাদেরকে লাস্ট আমি দেখিয়ে দিই একটা জিনিস খুব সুন্দরভাবে। এখানে দেখো, আমি করেছিলাম, দেখো 886 লেখা আছে, 664 43 আর 8। তোমার 886 664 43 আর 8 এগুলো যোগ করতে বলেছি। তাহলে এখানে দেখো সংখ্যা, তিনটে সংখ্যা এখানে আছে, এখানে আছে, এখানে কিন্তু নেই। তাহলে শুধু এই 8 আর এই 6 কাটবো, 8 6 কাটলে 14 হবে। কেন এই দুটোই কেন কাটবো? 8 6 14 মানে 14 মানে 1400, দুটো সংখ্যা। কারণ এখানে আর সংখ্যা নেই। এবার দুটো করে সব জায়গায় আছে, এখানে কিন্তু শুধু দুটো নেই। তাহলে এখানে কাটবো 8 আর 6 14, 14 আর 4 18, 18 মানে 180 ভাই, 180 লিখে ফেলো। এবার সবগুলো একটা করে আছে, তাহলে 6 4 10, 6 4 10, 10 3 13, আর 13 8, 8 3 11 মানে 21, 13 8 21। এই যে এখানে যে আটকে যাচ্ছ, এখানে 21 কি করে পাচ্ছি? যে 8 3 যোগ করছি, 8 3 11, মানে পরের সংখ্যায় চলে যাচ্ছে 10-এর উপরে মানে 21। এইভাবে 10 যখন 8 3 যোগ করছো সেটা কত হচ্ছে? 11 হচ্ছে। দেখো আমি 13 যুক্ত 8 লিখলাম, সমান কত হচ্ছে? 11। মানে এটা 10-এর উপরে, 10-এর উপরে মানে এটা 13, 13-র গাঁট আছে, মানে পরের গাঁটটা কত হবে? 20-র গাঁট মানে 21 হয়ে যাবে। এখানে 2 একের জায়গায় 2 লেখা হবে। এইভাবে করছি। আমি যদি এখানে লিখতাম 16 যুক্ত 2, তাহলে এটা কি আমি পরের গাঁটে যেতাম? 18 করতাম, 6-এর সাথে 2 যোগ করতাম। এইভাবে নিজে করতে করতে ক্লিয়ার হবে আরো। দেখো 1400
যুক্ত 100 1580, 1580 যুক্ত 20, 1580-র সাথে 20 যোগ করলে 1600, 1601, 1601, 1601, এটাই হবে অ্যান্সার। আশা রাখছি ক্লাসটা থেকে তুমি হেল্প পাচ্ছ। যদি ভালো লাগে জানিও। এখানেই ক্লাসটা এন্ড করছি, পরবর্তীকালে আবার দেখা হবে।